হাই সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি আদৌ জানা ঠিক হয়নি। আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করে ভাঙা রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি। কোথায় যাব তার কোনো কিন্তু ঠিক নেই। সবাই মিলে প্ল্যানই করে যাচ্ছি। টোটোওয়ালার উপর ছেড়ে দিয়েছি যে কোথায় যাব, যেখানে ইচ্ছা টোটোওয়ালা সে আমাদের নিয়েছিল। টোটোওয়ালার সঙ্গে লড়াই করতে করতে হাই রাস্তার উপর উঠে আমরা রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি যে কোথায় যাওয়া যায়। তা আমরা রাস্তায় আস্তে আস্তে বর্ধমানের নতুন শহর, এখন বলতে পারো এটাকে জোর জবস্তি শহর বানানো হয়েছে, বর্ধমানের প্রপার শহরটাকে ছেড়ে দিয়ে অনেকটা দূরে রেনেসা বসানো হয়েছে। প্রাণের শহর রেনেসা আদৌ প্রাণের শহর নাকি সেটা কোনো গ্যারেন্টি নেই। এখানে যেহেতু শুধু শুধু গাছের জঙ্গল নয়, এখানে হলো কংক্রিটের জঙ্গল। আর এখানে বড় বড় মানুষরা থাকে, আমাদের মতো গরিব মানুষরা এখানে থাকে না। তারপরে জঙ্গল দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। তোমরা দেখতে চাও কোথায় যাচ্ছি তাহলে দেখতে থাকো। এই হলো আমাদের গন্তব্যস্থল। এটা হলো 108 মন্দির, 108 শিব মন্দির। এই 108 শিব মন্দিরে 108টি শিবলিঙ্গ আছে। এই প্রতিটি শিবলিঙ্গ আমি এর আগেও যখন এসেছি তখন অন্যরকম একদম অন্যরকম দেখেছি, আর এখন যেটা দেখেছি একদম আলাদা। এখানে তোমার বাইরে এসে জুতোগুলো সুর এক এখানে আছে দিয়ে রেখে দেবে, সুর একে রেখে দিয়ে এখানে প্রতিটা জুতো পার পিস ওরা 1 টাকা করে নেয়। তারপর জুতো রেখে আমরা হাত ধুয়ে চলে গেলাম টিকিট কাউন্টার দিকে। প্রতি পার হেড 2 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে চলে গেলাম। এখানে 108টি শিবলিঙ্গ আছে। আর এই জিনিসটা তোমরা আগে কেউ খেয়াল করেছো নাকি জানি না, কিন্তু এখন নতুন দেখলাম যে প্রতিটি শিব মন্দিরের বাইরে প্রতিটি শিবের 108টি শিবের নাম আছে লেখা। আমি এটা আগে দেখিনি গো, আজকে এটাই খেয়াল করলাম আর আমার খুব সুন্দর লাগছিল। আমি তো প্রতিটা নাম পড়তে যাচ্ছিলাম, প্রতিটা নাম দেখানো তো সময় হয়নি। তারপরে এখানে ঘাটে এখানে বসার সুন্দর জায়গা করেছে। এখানে নানা রকম মানুষ এসে বসে আছে, ছবি তুলছে। তা বসতে সত্যি খুব জায়গাটাও দারুণ লাগছিলো। এখন তো আগের থেকে আরও সুন্দর লাগছে। যারা আজ থেকে অনেক বছর আগে এসছো তাদের কাছে একদমই আলাদা লাগবে, আর এখন একদমই আলাদা লাগবে। প্রতিটা জায়গায় জায়গায় এত সুন্দর সাজানো হয়েছে। আর এই এখন শীতকাল, নানা রকম ফুল হয়েছে, আরও সুন্দর লাগবে। এখন দেখো ছেলেরা কি সুন্দর ওরা খেলা করছে, আর আমি তোমাদের কিছু নামও দেখানোর চেষ্টা করলাম। তারপরে আগের দিন বৃষ্টি হওয়ার জন্য ফুলগুলো কিছু নষ্ট হয়ে গেছে, ঝরে পড়ছে, কিন্তু তোমাদের যতটা দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দর লাগছে। আমি প্রতিটা চেষ্টা করলাম যে প্রণাম করতে পারি, প্রতিটা নামও পড়ার চেষ্টা করছিলাম তার সাথে। আর আমার ছেলে আমাকে ভেঙাচ্ছে, আমি বলেছি তো জিজুকে আমি বাড়ি পাঠিয়ে দেব। এটা হলো আমার ভাগ্নির বর, আমার ভাগ্নি জামাই। তাদেরকেই নিয়ে এসেছি সঙ্গে করে এখানে ঘোরানোর জন্য। এটা হলো বাইরে, মানে ভেতরে ঢুকে এন্ট্রি গেটের সামনে একটা বসার জায়গা আছে। ওখানে 108টা মন্দিরের 108টি ঘন্টা রয়েছে। এটা হলো সবথেকে বড় ঘন্টা। এটা সবাই বাজিয়ে আমরা ভেতরে চলে গেলাম। ভেতরে ঢুকেই সামনে দেখো একটা বড় গাছ রয়েছে। এখানে নিজের যারাই মানত করে নিজের মানত পূরণের জন্য এখানে নিজের নামে সুতো বেঁধে দিয়ে যায় মানত পূরণ করার জন্য। তারপরে দেখো সামনের দিকে 108টি ঘন্টা রয়েছে। আমার ভাগনা তো ব্যাস প্রতিটা ঘন্টাও বাজানোর খুব ইচ্ছে, প্রতিটা ঘন্টা আমিও একটা বাজিয়ে নিলাম। ও তো প্রতিটা ঘন্টা দেখো কেমন লাফিয়ে লাফিয়ে বাজানোর চেষ্টা করছে। তারপরে এটা আমার বড় ননদ, সেও ঘন্টা বাজাচ্ছে ওর সাথে। দুজন কেমন বাচ্চা ছেলে মেয়ের মতো পাল্লা দিচ্ছে। তারপরে দেখো এখানে কারুকার্যগুলো খুব সুন্দর লাগছে। দেখো আমি চিনতে পারিনি এগুলো কোন দেবদেবীর মূর্তি না কি। তোমরা যদি কেউ চিনতে পারো প্লিজ আমায় কমেন্ট করো। আর মন্দিরে যদি কেউ পুজো করতে চাও, মেন গেট থেকে ঢুকেই সামনে দেখবে দোকান রয়েছে, ওখানে সব রকম পুজোর সামগ্রী পাওয়া যায়। আর এখানটা হলো যজ্ঞ হয়, সামনেই যজ্ঞবেদী দেখতে পাচ্ছ গেট থেকে ঢুকেই একদম সামনে। আর সোজাসুজি দোকানটা। তো আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ডু শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট। বাই, টেক কেয়ার, টাটা।